ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকলে শান্তি পাওয়া যাবে। আর ইসলামের মধ্যে যখনই আপনি ঢুকবেন, যার তরিকা ফলো করবেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নয়, আপনি গোলাম আল্লাহর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যে বান্দা যাকে ভালোবাসে, যে বান্দা যাকে লাইক করে, দেখবেন তার সাথে ম্যাচিং করে করে কাজ করার চেষ্টা করে। কেউ যদি কাউকে বন্ধু বানায়, দেখবেন বন্ধুরও কালো শার্ট, তারও কালো শার্ট। কেউ যদি কাউকে বন্ধু বানায়, বন্ধুর শরীরে যদি থাকে সবুজ পাগড়ি, দেখবেন তারও মাথায় সবুজ পাগড়ি দেওয়ার চেষ্টা করে। কোন বন্ধু যদি কোন মেয়ে হয়, দেখবেন একই সাথে লেখাপড়া করে, ও যে কালারের বোরকা করে এও সেই কালারের একই কালারের বোরকা কেনার জন্য চেষ্টা করে, কারণ সে তাকে মহব্বত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সাথে যার মহব্বত হয়, কিয়ামতের মাঠে সে তার সাথে জান্নাতে যাবে। জোরে কন্যা মারহাবা। এই জন্যই বাজার আমার গভীর মনোযোগ কান খাড়া করে শুনেন। আলোচনার ভিতরে আমি আস্তে আস্তে করে প্রবেশ করতেছি। বাজান বেজার হচ্ছেন নাকি আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে নিজের জানের থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, নাসি আজমাইন, তোমার ধন সম্পদ ফেলে সহ যা কিছু আছে, নাসি আজমাইন জুমার সিগা প্রয়োগ করে আল্লাহর নবী বলেছেন, নাসি আজমাইন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে যদি আমি নবীকে মহব্বত করতে না পারো, নট আল্লাহ ইয়ামিনু, কোশ্চিন কালেও তুমি ঈমানদার হবে না। জোরে কন্না মারহাবা। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি মহব্বত করি, তবে আমার স্ত্রী, সন্তান সবকিছু থেকে বেশি, আমার জানের থেকে বেশি না। ওমর ফারুকের কথা শুনে নবী আমার বলেন, ওমর রে, এখনো খাঁটি কামেল ঈমানদার হতে পারোনি। জোরে কোন মারহাবা। কে বললেন? নবী বললেন, এখনো খাঁটি কামেল ঈমানদার হও নাই রে ওমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক গো নবীজি, কিভাবে ঈমান আনলে খাঁটি ঈমানদার হওয়া যায়? আল্লাহ নবী বলেন, নিজের ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকেও, এমনকি ওমর রে, তোমার জানের থেকেও বেশি আমার নবীকে যতক্ষণ মহব্বত না করতে পারবে, কোশ্চিন কালেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীর কথা শুনে ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আল্লাহ শপথ করে বলতেছি, যার হাতে আমি ওমরের প্রাণ, এখন থেকে এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, আমি ওমর আমার জানের থেকে আপনি নবীকে মহব্বত করি বেশি। নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বলেন, ওমর রে, এতদিন কামেল মুমিন ছিল না, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হইলে, মুমিন হইলে। বলেন সুবহানাল্লাহ। তার মানে রাসূলকে মহব্বত করা ছাড়া, রাসূলকে ভালোবাসা ছাড়া ঈমানদারের আশা করা যাবে না, পরিপূর্ণ ঈমানদারের আশা করা যাবে না। প্রায় মাহফিলের মধ্যে আমি বলি, নেটেও আমার আলোচনা ছাড়া আছে, টুপির নাম ঈমান না, জুব্বার নাম ঈমান না, পাগড়ির নাম ঈমান না, দাড়ির নাম ঈমান না, এগুলো হলো লেবাস আর আমল। ঈমান হলো হুব্বুর রাসূল মিনাল ঈমান। ঈমান হলো নবীজির মহব্বত। যার মধ্যে নবীর মহব্বত যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। যার মধ্যে নবীর মহব্বত নাই, কোশ্চিন কালেও তার মধ্যে ঈমান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বাজান আমার, আল্লাহর নবী যা করেছেন আমরা তা করব, তা করার জন্য চেষ্টা করব না। যা নবী হিসেব করেছে, হুকুম করেছে, বাজান তোমরা এটা করো, সাহাবারা এটা করো, আমার উম্মত তোমরা এটা করো, ওইটা আমরা করতে বাধ্য। কেন নাই? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল প্রেমে পড়েছি। কথা ঠিক না ভাই? দুনিয়াতে একজন একজনের প্রেমে পড়লে সে তার ম্যাচিং করে কাপড় পরে, দুনিয়াতে একজন একজনকে ভালোবাসলে তার জামার সাথে জামা মিল করে কাপড় পরে।
টুপির সাথে টুপি মিল করে কাপড় পরে, এক হুজুর আর এক হুজুরকে মহব্বত করলে তার টুপির মতো টুপি পরে, তার দাড়ির মতো কি করে সুন্দর করে মেহেদি লাগানোর জন্য চেষ্টা করে, তার টুপি যেভাবে দাড়ি যেভাবে সে লেবাসে ঠিক করে। আর এমন একজন নবীর প্রেমে আমরা পড়েছি, এমন একজন নবীর মহব্বত আমরা করেছি, এমন একজন নবীর উম্মত আমরা হলাম যে নবীর সুন্নতটা এখন পর্যন্ত মুখের মধ্যে রাখতে পারলাম না, কষ্ট রাখার জায়গা পেলাম না। আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দাড়ি পছন্দ করতেন, আল্লাহর নবী বাবরি চুল ছিলেন, নবীজি বাবরি চুল পছন্দ করতেন। আপনাকে মহব্বত করতে আল্লাহর নবী মিষ্টি পছন্দ করতেন, মেশাক করতেন। আমরা যদিও এগুলা করি, কিন্তু আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, এই সুন্নতের খবর অধিকাংশের কাছে জমা নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে রাসূলুল্লাহর তরিকা মানতে হবে। কেননা আপনি রাসূলকে মহব্বত করেছেন, কালেমা পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আমি প্রায় উল্টো করে এভাবে একটু বলে দেই, মানে বোঝানোর জন্য বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানি, এর অর্থও জানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নয়, ইবাদতের যোগ্য, ইবাদত পাওয়ার মতো একজন মাত্রই রব, তার নাম কি? আরো জোরে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত নবী, এই কথা আমরা সকলেই জানি, কিন্তু আমি একটু অন্যভাবে বোঝাই। আল্লাহ যা হুকুম করেছে কোরআন কারীমের মধ্যে, এটার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোরআনের মধ্যে যা আছে সব কার কথা? আরো জোরে। জোর হলো না? কোরআনের মধ্যে যা আছে সব আল্লাহর কথা। তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, তার মানে কোরআনকে সে বিশ্বাস করে নিল, এখন কোরআন সে মানতে বাধ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলে আরবী হাদিসের মধ্যে যা বলেছেন, নবীজি হাদিসের মধ্যে যত কথা বলেছেন, যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, এটা যে বান্দা রাসূলের তরিকায় চলা শুরু করলো, সঙ্গে সঙ্গে তার অর্ধেক আদায় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার হাকিকত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি কোরআনুল কারীম মানলো, কোরআন ভিত্তিক জীবন গঠন করলো, কোরআনের আদর্শকে গ্রহণ করে নিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের তরিকায় করা শুরু করলো, নবীজির সুন্নতকে মানা শুরু করলো, নবীজিকে মানা শুরু করলো, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার কোরআনুল কারীম শিখতে হবে, হাদিস জানতে হবে। ইসলাম ধর্ম মানতে গেলে যা যা দরকার মাঝে মাঝে ভেঙে ভেঙে বুঝিয়েছি। তার মানে ইলম অর্জন করার দরকার আছে না নাই? নিজের ছেলেকে মাস্টার্স পড়াচ্ছেন, এমফিল করাচ্ছেন, পিএইচডি করাচ্ছেন, করান, কোনো অসুবিধা নাই, কিন্তু মরার পরে যেন জানাজাটা পড়াইতে পারে। কথা ঠিক না বেঠিক? আপনি যত বড় পিএইচডি ডিগ্রিধারী হন না কেন, বাপের জানাজা আপনি পড়াইতে পারলেন না, তার মানে আপনি কিছুই জানেন না, আপনি মূর্খ। কথা ঠিক না বেঠিক? আপনি কিছু জানেন না, তার মানে আল্লাহর বিধান মোতাবেক নিজের আব্বার জানাজা আপনি করতে পারেন না, নিজের আব্বার জানাজার সামনে যে একটু দোয়া করতে পারেন না, নিজের আব্বার কবরের সামনে যে একটু দোয়া করতে পারেন না। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আপনি করতে পারেন না। আপনি মাস্টার্স করেছেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন, সবকিছু বাতিল। আপনার এই ডিগ্রি শুধুমাত্র ডিগ্রি, ওটা দুনিয়ার শিক্ষা আপনি অর্জন করেছেন, পরকালে কবরের মাঝে আপনার কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? যার ঘরের মধ্যে কোরআন নাই, যার দিলের মধ্যে কোরআন নাই, আল্লাহর নবী বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বলেন যে বান্দা কোরআনুল কারীম শিখেছে, শোনো, ওই বান্দার উপমাটা হলো এমন, ওই বান্দা যে কোরআন শিখেছে আর কোরআনুল কারীম মানুষকে শিখায়, তেলাওয়াত করে, ওই বান্দার উপমা হলো কমলা লেবুর মতো। বলেন সুবহানাল্লাহ। যা খানো আছে আবার খেতেও বড় সুস্বাদু, আর যে বান্দা শুধু কোরআন শিখেছে তা আমল করে না, তার মানে তেলাওয়াত করে না, তার উপমা হলো খেজুরের মতো। খেজুর খেতে মিষ্টি কিন্তু কোনো ঘ্রাণ নাই। কথা ঠিক না বেঠিক? আর নবীজি বলেন
যে বান্দা কোরআন অজেই শেখে নাই, ঘরের মধ্যে কোরআনের একটা আয়াতও নাই, সিনার মধ্যে কোরআন নাই, আল্লাহ নবী বলেছেন তার ঘরটা হলো বিরান ঘরের মতো, পড়ে থাকা একটা ঘর, যে ঘরের মধ্যে কোনো কিছু যায় না, সাপ বিচ্ছুতে বাসা বাঁধে ফেলাইছে। তার মানে যারা কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআনের মজলিসেও বসে না, ওদের কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। যেরকম কথা ঠিক না ঠিক? তাদের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। এই জন্য কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা লাগবে। নিজের ছেলে মেয়েকে যাই বলেন না কেন, আপনি মারা যাওয়ার পর যেন আপনার পাশে বসে সূরা রহমানটা পড়তে পারে, সূরা ইয়াসিনটা পড়তে পারে, সূরা মুলক পড়ে আপনার পাশে দোয়া করতে পারে। এই জিনিসটুকু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি কোরআন পড়ান, কোরআনের হাফেজ বানান। আমি বলছি না যে আপনি হুজুর বানান, হুজুর হওয়া শর্ত না, টুপি দাড়ি থাকলেই হবে না। শুধু বাজান আমার কোরআনুল কারীমের জ্ঞানটা যদি আপনার মধ্যে থাকে, এতটুকুই আপনার জন্য যথেষ্ট। ইসলামের কোনো ক্ষতি হয় এরকম কাজ যদি আপনার মধ্যে হয়ে যায়, তাহলে আপনার টুপি দাড়ির কোনো দাম হলো না। আর যদি আপনার শরীরের মধ্যে যদি জুব্বা নাও থাকে, জুব্বা যদি আপনি নাও রাখতে পারেন, ইসলামের কোনো ক্ষতি আপনার দ্বারা হয় না। কোরআনুল কারীমের বিরোধী কোনো আমল আপনার দ্বারা হয় না, হাদিসের কোনো বিরোধী কোনো আমল আপনার দ্বারা হয় না। আপনার জীবন শোনায় সোহাগা, আপনার একটা সুন্নাত জুব্বা পড়তে পারেন না, এটা না মানার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামী করে আসামে দেবে না। তবে ইচ্ছা থাকতে হবে, মনের মধ্যে আশা থাকতে হবে, ওই জুব্বার মহব্বত করে যাই থাকা লাগবে। জোরে কনমার হাওয়া। তাহলে এতক্ষণ যা বুঝলাম, ইসলাম মানতে গেলে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে গেলে ইলম অর্জন করা দরকার। ইলম প্রত্যেকটা মুসলমান নর নারী, নারী পুরুষ সকলের জন্য শিক্ষা করা ফরজ। চিল্লাই করেন, বলেন ঠিক কিনা? এ পর্যন্ত বুঝেছেন? কারা কারা বুঝেছেন একটু হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান।